ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি সতর্ক করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, জবাবদিহি নিশ্চিত না করে ভারত সফর করা উচিত হবে না। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীতে এনসিপির একটি গণসমাবেশে বক্তব্য দেন নাহিদ ইসলাম। সেখানে তিনি বলেন, ভারতের সঙ্গে কোনো ধরনের আপোস করে নয়াদিল্লি সফর করলে জনগণের কাছে প্রশ্ন উঠবে, তারেক রহমান আসলে খালেদা জিয়া ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শ অনুসরণ করছেন কিনা। এরপর 2024 সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তোলেন তিনি। নাহিদ ইসলামের অভিযোগ, শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার বক্তব্য, এই ঘটনার জবাবদিহি নিশ্চিত না করে প্রধানমন্ত্রীর ভারত সফর করা উচিত নয়। শুধু ভারত সফর নয়, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও সরকারকে সতর্ক করেন এনসিপির এই আহ্বায়ক। তিনি বলেন, তেল ও গ্যাসের সংকট কমাতে হবে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এসব বিষয়ে অগ্রগতি না হলে বর্তমান সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ার দেন। দেশের তীব্র জ্বালানি সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও লুটপাটকে দায়ী করেন নাহিদ ইসলাম। অর্থাৎ তার বক্তব্যের মূল বার্তা ছিল দুইটি: এক, ভারত সফরের আগে জবাবদিহি নিশ্চিত করতে হবে, এবং দ্বিতীয়টি ছিল দেশের ভেতরে দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট মোকাবিলা করতে হবে। যাত্রাবাড়ীর ওই সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ দলটির আরও কয়েকজন নেতা ছিলেন সেখানে। নাহিদ ইসলামের এই বক্তব্যের মধ্য দিয়ে ভারত সফর, সার্বভৌমত্ব, জ্বালানি সংকট এবং সরকারের জবাবদিহি, চারটি বিষয়ই নতুন করে রাজনৈতিক আলোচনায় এসেছে। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আরো নতুন কিছু তথ্য নিয়ে পরবর্তী ভিডিওতে।